আসসালামু আলাইকুম। তো এসএসসি 2K27 এবং এইচএসসি 2K27 তোমাদের সামনে আমি যদি আর এক্স্যাক্টলি হিসাব করি 8 দিন বাকি আছে। এসএসসির ক্ষেত্রে 228 দিন এবং এইচএসসির ক্ষেত্রে 384 দিন। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে ডেট ঘোষণা করেছেন সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি, কিন্তু এখানে একটা বড় কিন্তু রয়েছে। সেটা হলো এসএসসি 27-এর কি আদৌ 228 দিন বাকি আছে? যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা হবে অক্টোবরের 28 তারিখ অ্যাকর্ডিং টু দ্য এডুকেশন মিনিস্ট্রি, তাহলে আমাদের সামনে আর বাকি আছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ পুরোপুরিভাবে 5 মাস। তার মানে 228 দিন না, 150 দিনেরও কম। তাহলে এই 150 দিনেরও কম, আমরা প্লাস মাইনাস করে এটাকে ধরে নিচ্ছি 130 দিন। মাঝখানে পূজা এবং ঈদ আছে। এই 130 দিনে তোমার সাবজেক্ট 13টা, ওই হিসাব করলে পার সাবজেক্টে 10 দিন করে পাচ্ছি। তার চেয়ে বড় কথা, এর মাঝে আবার প্রি টেস্টও আছে, বিভিন্ন স্কুলে সো কল মডেল টেস্ট এবং সিটিও আছে। তাহলে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে তুমি রিভিশন করার জন্য সময় আসলে পাবা 100 দিন। আর এই 100 দিনই কিন্তু এসএসসির মূল প্রস্তুতি। কারণ টেস্টের পরে আসলে যেটা হয় সেটা হলো ফাইন টিউনিং, তোমার পড়াটাকে বারবার রিভিশন করা, শানিত করা, কোশ্চেন সলভিং করা, প্যাটার্ন চেক রিচেক দেওয়া। অর্থাৎ তুমি যদি আগামী 100 দিন প্রপারলি 5 থেকে 6 ঘন্টা করে সেলফ স্টাডি করো, তাহলে যে 500-600 ঘন্টা তুমি একটা সেলফ স্টাডি পিরিয়ড পাবা, সেটাতে তোমার এসএসসির প্রিপারেশন হয়ে যাওয়া উচিত বা হতে হবে। আর কেউ যদি একদমই পড়াশোনা করে না থাকে গত 1.5 বছর, সেও কিন্তু এই 500-600 ঘন্টা যদি মনোযোগ দিয়ে পড়ে এবং ডেফিনেটলি তাকে যদি প্রপার ওয়েতে মেন্টরিং করা হয়, গাইডেন্স দেওয়া হয়, সে পারবে। এই জন্য এসএসসি 27-এর আসলে প্যানিক হওয়ার কিছু নাই। কারণ তাদের যা সিলেবাস এবং যা সময়, এসএসসি পরীক্ষা যদি ডিসেম্বরেও হয় না, ইস্যু নাই। নেক্সট 100 দিন প্রপারলি পড়লেই হবে এবং পড়ার জন্য পড়ানোর লোক বা পড়ার এলিমেন্টস, সাপ্লিমেন্টস ভালোভাবে থাকতে হবে। এখন কে কিভাবে সেটা ম্যানেজ করবা সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। যেমন আমার বাচ্চাদের জন্য আমি এবং আমার ইএসসি আছে, থাকবে ইনশাল্লাহ। সবাই যার যার মতো করে ম্যানেজ করে নাও। দেন লেটস কাম টু দ্য এইচএসসি 2027। বাবারা, তোমরা তো উত্তেজিত, তোমাদের উত্তেজনা শেষ হয়ে গেছে জানি, কিন্তু নাও দিস ইজ দ্য অ্যাকচুয়াল টাইম টু বি এক্সাইটেড, নাও দিস ইজ দ্য প্রপার টাইম টু বি অ্যাক্টিভ। এখন আগামী 6 থেকে 6.5 মাস তোমাকে এমনভাবে পড়তে হবে যেন তোমার সিলেবাসের 90% কমপ্লিট হয়। এবং এই কমপ্লিটেন্সের মধ্যে এটাও যোগ করে রাখো, অ্যাডমিশন প্রিপারেশনের মিনিমাম 50-60% যেন তোমার কমপ্লিট থাকে। কেউ যদি মেডিকেলের টার্গেট থাকে, মেডিফিজিক্স, মেডিকেমিস্ট্রি যেভাবে পড়তে হয়, অ্যান্ড ডেফিনেটলি বায়োলজি ক্লিয়ার করে রাখো। কেউ যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখো, সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের যে সকল ম্যাথ প্রবলেম সলভ করতে হবে, যত রকমের থিওরি কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, সেগুলো ক্লিয়ার করে রাখো। এবং অবশ্যই শুধু পড়ে গেলে হবে না, সেগুলোকে প্র্যাকটিস করার পাশাপাশি নোটেড এবং কালেকশনে রাখতে হবে। কারণ তোমার সামনে সময় কম, তোমার পড়া গুছিয়ে রাখতে হবে। সেকেন্ড টাইম রিভিশনের সময় বা ফাইনাল রিভিশনের সময় তুমি যেন জাস্ট বের করো আর পড়তে পারো, কারণ গোছানোর সময় আসলে নাই। দ্যার ইজ নো ওয়ে টু কাম ব্যাক ইন এইচএসসি আফটার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাওয়ার পর আসলে কাম ব্যাক বলে কিছু নাই। তুমি ইতিহাস চেক করে দেখো, যারা ফার্স্ট ইয়ারে খারাপ করেছে তারা আসলে লং রানে খুব একটা ভালো করতে পারেনি। এক্সেপশন ক্যান নট বি দ্য এক্সাম্পল।
একটা দুটা তিনটা ওইরকম বুয়েটে, ঢাকা মেডিকেলে, ঢাকা ভার্সিটিতে, ভালো ভালো জায়গায়, ইভেন MIT-তেও চলে গেছে, সেটা আলাদা হিসাব বাবা। উই আর দ্য নর্মাল পিপল, আমরা এক্সেপশনের হিসাবে যাব না। যদি এক্সেপশন কেউ হয়েও যায় ঠিক আছে, সেটা গড গিফটেড, বাট তোমার সামনে আর আছে 6 থেকে 6.5 মাস। তুমি যে সাবজেক্টটি পিছায় আসো সেই সাবজেক্ট সহ তোমার টোটাল 7টা সাবজেক্ট 13টা পার্ট কমপ্লিট করো, কারণ তোমাদের জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারিতেই টেস্ট হবে। আর টেস্ট পরীক্ষায় যে ভালো করতে পারবে না তার HSC-র আসলে ভরসা নাই, কারণ শেষের 3 মাসে আসলে হয় না। ওই যে বললাম না, দেয়ার ইজ নো কাম ব্যাক ইন HSC, অ্যান্ড দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফার্স্ট ইয়ার ফাইনাল ঈদের পর মোটামুটিভাবে জুনের 10 তারিখ থেকে শুরু করে জুনের 20-22 তারিখের মধ্যে বাংলাদেশের সকল কলেজে ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা অনেক কথা বলতে পারো যে তোমাদের কলেজ শুরু হয়েছে অক্টোবরের 15 তারিখে, কোনো কোনো জায়গায় নভেম্বরের 10 তারিখ থেকে শুরু হয়েছে, নাম করা কিছু কলেজ আছে। ভাই এসব বলে লাভ নাই তো। তুমি SSC পরীক্ষা দিয়েছো গত বছর এপ্রিলের 10 তারিখ থেকে, এবং তুমি উত্তেজিত 27 হয়ে উত্তেজনার বশবর্তীতে জুন মাস থেকে সবকিছু পড়া শুরু করেছো, তাহলে তোমার জুনে ইয়ার ফাইনাল হবে না তো কি হবে? তুমি তো 1 বছরই পেয়েছো। তুমি প্রাইভেটে দৌড়াইছো, তুমি কোর্স কিনেছো, বাবা মা তোমার পিছনে টাকা ঢেলেছে, তুমি সময় নষ্ট করেছো। এখন তুমি সময় নষ্ট করেছো, এটার দায়ভার তো তোমাকেই নিতে হবে, আর কেউ নিবে না। আমার কথাও ছিল না, তুমি বুঝতে পারো। এখন বুঝতে যারা পারোনি তারা বুঝে নাও, আর যারা বুঝেছ তারা সরাসরি মাঠে নামো। তুমি এয়ার ফাইনালে অ্যাট এনি কস্ট পাস করো। পাস করার জন্য ফিজিক্সে 12 বা 13টা সাবজেক্ট মিলে 13টা চ্যাপ্টার মধ্যে থেকে মিনিমাম তুমি 7টা থেকে 8টা চ্যাপ্টার ভালো ভালোভাবে শেষ করো। মাস্ট, ভেক্টর, গতিবিদ্যা, তারপরে সেকেন্ড পেপারে তাপ, স্থিরতড়িৎ, চলতড়িৎ, ওই পাশে নিউটনিয়ান বলবিদ্যা, কাজ, ক্ষমতা, শক্তি। এই কয়টা চ্যাপ্টার যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি এয়ার ফাইনালে পাস করবা। মাস্ট পাস করাটা ফ্যাক্ট। ওই 5% 7% স্টুডেন্ট টপ রেজাল্ট করবে, তুমি তার মধ্যে নাই তো ভাই। তুমি যদি তার মধ্যে থাকতা তুমি আমার এই ভিডিও দেখতা না, বা আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছিও না। আমি বানাচ্ছি দ্য মেজরিটি পিপলের জন্য, যাদের এতদিন বিভিন্নভাবে সময় নষ্ট হয়েছে বা করেছে এবং এখন আর বুঝতে পারছে না কি করবে। তুমি ফুল সিলেবাস শেষ করতে যাও না, পারবা না। তুমি জাস্ট পাস করো, আর এই পাসটা এমনভাবে করো এগুলো যেন আর কিছু বাদ না থাকে। যেমন আমি কি করেছি, আমি ফিজিক্সের ফার্স্ট পার্টে 5টা চ্যাপ্টার শেষ করেছি, সেকেন্ড পার্টে চলতড়িৎ চলছে, মানে ইনশাল্লাহ শেষ করে ফেলবো ইয়ার ফাইনালের আগে। শেষ বলতে কি, অ্যাডমিশন প্রিপারেশন সহ মেডিফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কম্বাইন্ডলি শেষ করেছি, যাতে আমার বাচ্চারা কি করতে পারে, টেস্টের পর HSC-র প্রিপারেশন ফুললি নিবে, আর HSC-র পর যে 2 মাস বা 2.5 মাস আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যতটুকু সময় দিবেন সেইটুকু সময় যেন জাস্ট টাচ করে রিভিশন করে শেষ করতে পারে। আর এই জন্যই তোমাদের এখন সর্বপ্রথম দায়িত্ব, ঈদ কুরবানি কি আছে ফরজ কাজ 1 দিন 2 দিন করে ফেলো, কিন্তু আগামী 20 থেকে 25 দিন প্রপারলি পড়ে দিনে 8 থেকে 10 ঘন্টা করে যদি পড়ো, তুমি 8 থেকে 10 ঘন্টা পড়লে কিন্তু ইজিলি তুমি 200 ঘন্টার উপরে পাচ্ছ। ভাই তোমার বাংলা, ইংলিশ, ICT আর এই পাশে 4টা মিলে 7টা সাবজেক্টে 200 ঘন্টা যদি পড়ো, তুমি আর যাই হোক ফেল করবা না বাবা। আর যার পড়া মোটামুটি 50% হয়েছে সে 80% মার্কস তুলতে পারবা। ইয়ার ফাইনালে A+ পাওয়া মানে বোঝো বাংলাদেশের যে কোনো টপ কলেজের টপ 10-এর মধ্যে থাকা। যেমন আমি জাস্ট বগুড়ার একটা হিসাব দিই, গত বছর ইয়ার ফাইনালে আইজলকে 244 জন ফেল করেছিল। A+ পাইছিল কয়জন জানো? 1 জনও না। 4.5-এর উপরে কয়জন ছিল জানো? 4 জন। তার মানে তুমি 4.5 পাইলে 4th হবা, তাও আইজলক কলেজে, যেটা আবার বাংলাদেশের টপ কলেজের মধ্যে 3 নম্বর পজিশনে আছে। 1 নম্বরে সম্ভবত ব্রজমোহন কলেজ, তারপর রাজশাহী কলেজ। ব্যাপারটা বুঝে নাও। এবং সারা বাংলাদেশের টপ কলেজের মধ্যে তুমি যদি টপ 10-এ থাকো, তার মানে অটোমেটিক্যালি তুমি কান্ট্রি বেস্ট 1000-এর মধ্যে কিন্তু এমনি ঢুকে গেছো, বা 500 জনের মধ্যে। এরপর কি করতে হবে, জাস্ট এই ফ্লোটা বজায় রাখতে হবে। উত্তেজিত হইলাম আবার ধাপাস করে পড়ে গেলাম, এটা করা যাবে না। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, রেগুলারিটি। প্লিজ বি অ্যাওয়ার, কিপ কনসিস্টেন্সি, অ্যান্ড বেস্ট অফ লাক।
থ্যাংক ইউ।